আজ আমি ভীষণ মজাদার চুষি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন চুষি পিঠে তৈরি করতে চান না, মনে করেন ভীষণ ঝামেলার কাজ। তবে আজ আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আজকের পরে আপনাদের আর ঝামেলা মনেই হবে না। তো দেখুন, গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি বাটি মেপে জল। এখানে আমি বাটি মেপে 1 বাটি জল দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার লবণ আর ঘি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আর ঘি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, জলটা খুব ভালো করে ফুটে এসছে। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। তো দেখুন, এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জলের মধ্যে চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। এখানে চালের গুঁড়োগুলো এইভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে যেতে পারে। তো দেখুন, অল্প অল্প করে সবটুকু চালের গুঁড়ো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এ অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর বন্ধুরা, আমি যে বাটি মেপে জল নিয়েছি সেই একই বাটি মেপে এখানে 1 বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। চালের গুঁড়োর এই ডোটা তৈরি করার জন্য জলটা একদম ঠিকঠাক দিতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর হবে। তো দেখুন, একটা স্প্যাচুলার সাহায্যে ডোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে ভাপে ভাপে চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। তো দেখুন, চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চালের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার কিছুটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব। ডোটা এখনও অনেকটাই গরম আছে। এই রকম গরম থাকা অবস্থায় এই চালের গুঁড়ো ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো দেখুন, চালের ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। চালের এই ডোটা অনেকটাই সফট হয়েছে। এবার এর থেকে অল্প করে কিছুটা লেচি কেটে নিচ্ছি। তো দেখুন, আমি এই রকম অল্প করে একটু লেচি কেটে নিয়েছি আর বাকি ডোটা আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি এই রকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চাটু। ওই চাটুর ওপর কিছুটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে এই লেচিটাকে আমি হাত দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। এই লেচিটাকে এইভাবে লম্বা করে রোল করে নিতে হবে। তো দেখুন, আমি এই রকম সরু আর লম্বা করে লেচিটাকে রোল করে নিয়েছি। এই রকমভাবে লেচিটাকে রোল করে নিতে হবে। এবার চাটুর ওপর সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে এই রোলটা থেকে চুষি তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি কিভাবে চুষি তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে চেপে ধরে চুষিগুলো তৈরি করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে চুষিগুলো তৈরি করে নিচ্ছি। আঙুল দিয়ে এইভাবে কিছুটা অংশ চেপে ধরে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই চুষিগুলো তৈরি হয়ে যায়। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন চুষিগুলো আমি কিভাবে তৈরি করছি। তো দেখুন, চুষিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম অল্প সময় আর সহজভাবে এই চুষিগুলো তৈরি করে নেওয়া যায়। অনেকেই আছেন মনে করেন চুষি তৈরি করা ভীষণ ঝামেলার কাজ, তারা এইভাবে একদম সহজ পদ্ধতিতে চুষি তৈরি করে নিতে পারেন। এইভাবে তৈরি করলে আপনাদের আর চুষি তৈরি করা কোনো রকম ঝামেলা মনেই হবে না। এইভাবে একবার চুষি তৈরি করলে আপনাদের বারবার তৈরি করতে ইচ্ছা করবে। তো দেখুন, একদম অল্প সময়ের মধ্যে আমি কত সুন্দর চুষিগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি আরেক রকমভাবে চুষি তৈরি করব। তার জন্য এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। এই পদ্ধতি দেখার পর সত্যি আপনারা অনেক অবাক হয়ে যাবেন। একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, তারপর একটা ডো বসিয়ে তারপর ভালোভাবে ঘষে দিতে হবে। তো দেখুন, এইভাবে কাজটি করবেন, তাহলেই দেখবেন খুব সহজভাবে কাজটা হয়ে যাবে। এইভাবে ঘষতে থাকবেন আর দেখবেন নিচ থেকে কত সুন্দরভাবে চুষিগুলো তৈরি হয়ে যাবে। চুষিগুলো ছোটো ছোটো তৈরি করে নিতে হবে, তাই আমি এই রকমভাবে তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই আমি কতগুলো চুষি তৈরি করে নিয়েছি। এবার চাটুর উপর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু চুষি নিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলেই চুষিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়।
তো দেখুন কত সহজভাবে চুষিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর চুষিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদের দু রকমভাবে চুষি তৈরি করে দেখালাম। আর দেখুন সবগুলো চুষি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্না করে নেব। তার জন্য দেখুন গ্যাসের ওপর আমি আগে থেকে কিছুটা পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি। গ্যাসের ওপর কিছুটা পরিমাণে দুধ বসিয়ে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গুড়। সবটুকু গুড় আমি এখানে দিয়ে দিলাম। আমি এই চুষি রেসিপিটা গুড় দিয়ে করছি। আপনারা চাইলে এই রেসিপিটা চিনি দিয়েও করতে পারেন। আর আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন গুড়টা দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা চুষিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। চুষিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই চুষিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই চুষিগুলো আমার তৈরি হয়ে যাবে। চুষিগুলো দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে। চুষিগুলো আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আর এগুলো আমার তৈরি হয়ে গেছে। এ অবস্থায় চুষিগুলো একটু পাতলা মনে হচ্ছে, তবে নামানোর পর অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার চুষিগুলো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা চুষিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। একদম সহজভাবে আর অল্প সময়ে এই চুষিগুলো তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা আজকের এই চুষি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।